আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আর আজকে আমি কোনো ডেইলি ব্লগ করছি না, আজকে হচ্ছে গিয়ে একটু ডিফারেন্ট টাইপের একটা ভিডিও শেয়ার করছি। তো আজকে হচ্ছে গিয়ে আমি আমার কিচেন ট্যুরটা আর কি শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো আমি আমার কিচেনটাকে কিভাবে সাজিয়েছি তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করছি আমার কিচেন ট্যুরটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আসলে আমি যেভাবে করে আমার কিচেনটাকে সাজিয়েছি আপনাদের কাছে দেখতে আর কি কেমন লাগলো বা ভালো লাগলো নাকি। আর আমার এই কিচেন ট্যুরটা দেখে আশা করছি যে আপনাদের একটু হলে উপকার আসতে পারবে, আপনারা আপনাদের কিচেন সাজানো নিয়ে একটু আইডিয়া পাবেন। তো আসলে আমি ওইভাবে যে সাজিয়েছি তা না, আমি যেইভাবে আর কি আমার কিচেনটা থাকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যে আমার কিচেনটা আসলে এইভাবে করে আমি রাখতে পছন্দ করি। আর আমার কাছে তো আমার কিচেনটা আসলে খুবই পছন্দের একটা জায়গা। কারণ হচ্ছে গিয়ে সকালবেলা দেখা যায় ঘুম থেকে উঠে কিচেনে যেতে হয়, রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত দেখা যায় কিচেন থেকে এসে আসতে হয় আর কি, এসে ঘুমাতে হয়, এরকম একটা বিষয়। মানে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একটা মেয়ে মানুষের কিচেনে বেশিরভাগ সময় থাকা পড়ে। তো আশা করছি আমার পাশাপাশি আপনাদের কাছেও আমার কিচেনটা ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে কিন্তু ভুল করবেন না। তো চলুন এখন হচ্ছে গিয়ে দেখে নিই আমার কিচেনটা কিরকম। কিচেনে ঢুকতেই হচ্ছে গিয়ে আমি দরজাটাকে খুলে রেখেছি আগের থেকেই, যেহেতু আমি আজকে হচ্ছে গিয়ে কিচেন ট্যুরটা দিব, তো দরজাটা খোলাই। আর দরজা সবসময় আসলে খোলাই থাকে। আমার কিচেনে হচ্ছে গিয়ে দরজা দেওয়া আছে, অনেক কিচেনে দেখা যায় যে দরজা কিন্তু দেওয়া থাকে না, আর দরজাটা দেওয়াতে কিন্তু খুবই ভালো হয়েছে। আর কোনো যদি বাসায় গেস্ট আসে তখন কিন্তু ডাইনিংয়ে খেতে বসলে রান্নাঘরে যখন রান্না করব তখন জাস্ট দরজাটা কিন্তু চাপিয়ে নিলেই হয়। আর কিচেনে ঢুকতেই হচ্ছে গিয়ে হাতের বাম সাইডে হচ্ছে গিয়ে একটা ওয়ালের মতো করা আছে, ওয়ালের পাশে হচ্ছে গিয়ে একটু আর কি গ্যাপ আছে এই জায়গাটাতে। তো এই জায়গাটাতে আমি যেটা করেছি, আমি কিছুদিন আগেই আপনারা দেখেছেন আমি এই যে স্টোরেজ কন্টেনারটা কিনেছি আর কি অনলাইন থেকে। তো এই কন্টেনারটা হচ্ছে কি আমি এই পাশে রেখেছি, আর এটার উপরে হচ্ছে গিয়ে কিছু টুকিটাকি জিনিস রাখা হয়েছে। এই যে এই জিনিসটা খুবই কাজের, খুবই হেল্পফুল, আমার কাছে মনে হয় খুবই কাজের একটা জিনিস। কারণ বড়গুলোতে আমি কাজ করতে পারি না, আর এটা ছোট হওয়াতে হাতের কাছেই রাখি, যে কোনো সময় আমার দরকার পড়লে এটা নিয়ে নিই। আর এই পাশে একটা প্লাস্টিকের আর কি কি বলবো মগের মতো আর কি। তো এই প্লাস্টিকের মগের ভিতরে হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে গিয়ে আমি বয়ম রেখেছি, বয়মটার ভিতরে কিছু মশলা আছে। আর এই পাশে একটা লাল ঝুড়ি দেখতে পাচ্ছেন, এই ঝুড়িটার ভিতরে হচ্ছে গিয়ে আমি নুডলস রেখে দিয়েছি। কারণ নুডলস আমার প্রতিদিনই সকালবেলা দরকার পড়ে, যেহেতু আমার বাচ্চারা হচ্ছে গিয়ে সকালবেলা নুডলসই খেতে চায়। তো এই কারণে হচ্ছে গিয়ে নুডলসটা হাতের কাছেই রেখেছি। আর এটার পাশেই হচ্ছে গিয়ে আমি আরো কিছু হচ্ছে গিয়ে বক্স রেখেছি। তো একদম উপরে, এটার উপরে হচ্ছে গিয়ে আমি একটা তাক লাগিয়ে নিয়েছি, এটা আমার আগের বাসায়ও ছিল, আপনারা হয়তোবা দেখেছেন। তো এটাকে হচ্ছে গিয়ে আমি এই গ্যাপের মাঝখানেই হচ্ছে গিয়ে এটাকে রেখেছি, যেহেতু জায়গাটা একটু গ্যাপ ছিল তাই হচ্ছে গিয়ে এটার মাঝখানে রেখেছি এটা। আর এইখানে হচ্ছে গিয়ে যত প্রকারের কাচের আর কি বোতলগুলো, কাচের জারগুলো আছে, ছোট ছোট কাচের জারে আমি যে মশলাগুলো রেখেছি, মশলা, বাদাম, কিশমিশ, এগুলো হচ্ছে গিয়ে আমি এই সাইডটাতে রেখে দিয়েছি। আর এই সাইডটাতে রাখাতেই মনে হচ্ছে যে সবচাইতে বেশি ভালো হয়েছে। হাতের কাছে আছে, চুলার পাশে, দরকার পড়লে এখান থেকে নিয়ে নিচ্ছি। আর উপরে রাখতে গেলে দেখা যায় যে অনেক সময় হাতের কাছে পায়ও না, মানে উল্টোপাল্টা হয়ে যায়। আর এটা যেহেতু জায়গাটা ছোট আছে তাই হচ্ছে গিয়ে এখানে আমি হাতের কাছেই পেয়ে যাই সবকিছু। আর এটার হচ্ছে গিয়ে সাইডে হচ্ছে গিয়ে আমি কিছু হুক লাগিয়ে নিয়েছি। সেই হুকগুলোর ভিতরে আমার প্রয়োজনীয় সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিসগুলো আমি রেখেছি। ছাঁকনি, পেঁচোলা, তারপরে হচ্ছে গিয়ে আম সিজার মানে কাজের সবচাইতে কাজের যে জিনিসগুলো আছে সেইগুলো হচ্ছে গিয়ে আমি এখানে রেখে দিয়েছি। আর নিচেই স্টোরেজ কন্টেনারটার পাশে হচ্ছে গিয়ে আমি কিছু বক্স রেখেছি। এই বক্সগুলো আমি নুডলসের সঙ্গেই পেয়েছিলাম, তো এগুলোকে এখানে রেখেছি। আর এই যে ওয়ালটার কথা বলেছিলাম, এই হচ্ছে গিয়ে সেই ওয়ালটা। আর এই ওয়ালেও আমি হচ্ছে গিয়ে আমার চপিং বোর্ড, তারপরে হচ্ছে গিয়ে একটা চালনি, তারপরে হচ্ছে গিয়ে এগুলো রেখে দিয়েছি। আর এই যে হুকটা দেখতে পাচ্ছেন, এই হুকগুলো কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায়, খুবই রিজনেবল প্রাইজের ভিতরেই কিন্তু কিনতে পাওয়া যায়। তো আমি এই হুকগুলো নিয়ে নিয়েছি অনেকগুলো, তো এইগুলো আমি কাজে লাগলে ব্যবহার করি। আর এই পাশে হচ্ছে গিয়ে আমার চুলাটা রাখা।
এই তো আমার বাসায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হয়, ডাইরেক্ট লাইন কিন্তু নেই। তো এই কারণে হচ্ছে গিয়ে ডাইরেক্ট লাইন থাকলে হয়তো বা চুলাটা একটু উঁচা করা লাগতো আর কি, যেহেতু লাইনটা একটু উপরে। তো যেহেতু আসলে ডাইরেক্ট লাইনের গ্যাস নেই আমার বাসায়, সিলিন্ডার ব্যবহার করি, তাই হচ্ছে গিয়ে আমার চুলাটা এইভাবে করে আমি রেখেছি। আর চুলার পাশেই হচ্ছে গিয়ে বেসিনের যে এরিয়াটা থাকে, বেসিন এরিয়ার সঙ্গে একদম বরাবর একটা হচ্ছে গিয়ে কি বলবো, বেসিনের পাশে হচ্ছে গিয়ে এই জায়গাটা। তো এইখানে হচ্ছে গিয়ে আমার প্লেট রাখার স্ট্যান্ডটা রেখে দিয়েছি। আর আমার কাছে এটা হচ্ছে গিয়ে এইখানে ছিল, কিন্তু এইভাবে না, অন্যভাবে মানে লম্বা করে রেখেছিলাম আর কি আমি। তো লম্বা করে রাখাতে হচ্ছে গিয়ে যখন রান্না করতাম তখন রান্নাঘরের তেলগুলো রান্না করার সময় ছিটে হচ্ছে গিয়ে এটাতে পড়তো। তো তারপর ভাবলাম যে এই পাশে সরিয়ে রাখি, তাহলে আর তেল ছিটে পড়বে না, যেহেতু একদমই চুলার পাশে তাই। আর এই যে স্ট্যান্ডটা, এটা অনেক দিন আমি ব্যবহার করছি, প্রায় আজ 7 বছরের মতো হয়ে গেছে। এটা হচ্ছে কি আরএফএল থেকে আমি নিয়েছিলাম। আর এই মশলার সেটটা আমি কোথায় রাখবো বুঝতে পারছিলাম না আসলে। তো মানে নিচে কোনো জায়গা আসলে পেস খুঁজে পাচ্ছিলাম না রাখার মতো। তো ভাবলাম যে এখানে রেখে দিই, যখন রান্না করি আর কি সামনে নিয়ে আর কি মশলাটা আর কি ব্যবহার করি। তো রান্নার পরে হচ্ছে গিয়ে আমি মশলা সেটটাকে হচ্ছে গিয়ে এখানেই রেখে দিই। আর এটা হচ্ছে গিয়ে আমার সিঙ্ক, এই তো আমার সিঙ্ক এরিয়াটা। আর সিঙ্কের উপরে কি কে আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। সিঙ্কের উপরে হচ্ছে গিয়ে আমি একটা স্ট্যান্ড লাগিয়ে নিয়েছি, এই হ্যাঙ্গার স্ট্যান্ডটা আমি লাগিয়ে নিয়েছি। এখানে হচ্ছে গিয়ে আমি যেই কড়াইগুলো হচ্ছে গিয়ে আর কি ঝুলিয়ে রাখা যায়, ঝুলিয়ে রাখার মতো কড়াইগুলো হচ্ছে গিয়ে আমি এই হ্যাঙ্গারে রেখে দিই। আর পাশেই হচ্ছে গিয়ে একদম সিঙ্ক, মানে সিঙ্কের উপরেই আমি একটু দেখাই, মানে স্ট্যান্ডটার পাশেই হচ্ছে গিয়ে সিঙ্কের উপরে হচ্ছে গিয়ে আমার যে মানে চামচ রাখার যে ইগুলো, তো চামচ রাখার জন্য আমি এই দুইটা লাগিয়ে নিয়েছি। একটা হচ্ছে গিয়ে কাঠের, আরেকটা হচ্ছে গিয়ে প্লাস্টিকের। তো দুইটাকে আমি হচ্ছে গিয়ে এখানে রেখে দিয়েছি। যখন আমি এগুলো ধুই তখন হচ্ছে গিয়ে এখান থেকে আর মানে অন্য জায়গায় রাখতে হয় না, ধোয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে উপরে উঠিয়ে রেখে দিতে পারি। তো এই কারণে আমি এই দুইটাকে এখানেই রেখেছি। আর এটা হচ্ছে গিয়ে আমার রান্নাঘরের জানালাটা, এই কিচেন মানে সিঙ্কের সঙ্গেই হচ্ছে গিয়ে জানালা। তো অনেক জায়গায় থাকে হচ্ছে গিয়ে রান্নাঘরের রান্নার চুলাটা যেখানে থাকে আর কি, চুলার উপরের সাইডে দেখা যায় যে এই জানালাটা থাকে, কিন্তু এই বাসাতে হচ্ছে গিয়ে আমার সিঙ্কের সাথে হচ্ছে গিয়ে এই এরিয়াটা। তো এখানে হচ্ছে গিয়ে আমি টুকিটাকি জিনিস রেখে দিয়েছি, রাজের ফিডার। আর রাজ হচ্ছে গিয়ে মাঝে মাঝে দেখা যায় যে সিঙ্কে বসেই গোসল করে, তো এই কারণে হচ্ছে গিয়ে রাজের বডি ওয়াশটা এখানে রাখা আছে। আর এটা হচ্ছে গিয়ে একটা ছোট্ট অ্যালোভেরার চারা। আর এই অ্যালোভেরা চারাটা কিন্তু আরো ছোট ছিল, অনেক ছোট ছিল। এটা এই তো মাশাল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। আর গত পরশুদিন হচ্ছে কি আমার হাত লেগে পানি দিতে গিয়ে আর কি এই ঢালটাও ভেঙে গিয়েছে। যাই হোক মাশাল্লাহ এটা খুবই বড় হচ্ছে, আস্তে আস্তে আরো বড় হয়ে যাবে আশা করছি। আর একটু উপরেই হচ্ছে গিয়ে আমি দুইটা মানি প্ল্যান্টের গাছ রেখেছি। মানে এই এরিয়াটা আমার তাকালে খুবই ভালো লাগে, এই দিকটা আমার কাছে খুবই পছন্দ হয়। রান্নাঘরে বেসিক্যালি আসলে হচ্ছে গিয়ে এই জানালার এরিয়াটা আর হচ্ছে গিয়ে হাতের বাম সাইডে যে আমি স্টোরেজ কন্টেনারটা রেখেছি, ওই দুইটা পাশ আমার খুবই ভালো লাগে। আসলে ভালো লাগে বলতে পুরো রান্নাঘরটাই ভালো লাগে, যেহেতু আমি নিজের মতো করে সাজিয়েছি। উপরে কিছু টুকিটাকি হাঁড়ি পাতিল রেখেছি, এই পাশে হচ্ছে গিয়ে কিছু বয়ম আছে, এই বয়মগুলোতে হচ্ছে গিয়ে চিনি, সুজি, তারপরে হচ্ছে গিয়ে হলুদ, মরিচের গুঁড়া টুড়া, হাবিজাবি এগুলো হচ্ছে গিয়ে রাখা আছে এখানে। এটা হচ্ছে গিয়ে আর কি চুলার উপরে আর কি একটা তাক দেওয়া আছে, সেই তাকের ভিতরে হচ্ছে গিয়ে আমি এইভাবে করে আর কি সবকিছু রেখে দিয়েছি। আমি আমার মতো করেই আসলে গুছিয়ে নিয়েছি। আর আমার কাছে আমার কিচেনটা আর কি মনের মতো করে না সাজাতে পারলে আসলে ভালো লাগে না। এখানে হচ্ছে এটা হচ্ছে গিয়ে আমার কিচেনের নিচের যেই এরিয়াটা, এটা ঢাকার জন্য আমি হচ্ছে গিয়ে এখানে কিছু পর্দা ব্যবহার করেছি। এগুলো অবশ্য আমি নিজেই বানিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে গিয়ে দুইটা কালার আমি দুইটা কালারের পর্দা ইউজ করেছি। ভিতরটা একটু আগে দেখাই, তারপরে হচ্ছে গিয়ে পর্দার বিষয়ে কথা বলি। ভিতরে হচ্ছে গিয়ে এই যে
কিছু খালি বক্স রেখেছি। এগুলো হচ্ছে গিয়ে আমার বাজার করার পর অবশ্য দেখা যায় যে ফ্রিজের বাজার মাসে যখন আমরা প্রতি মাসে যখন বাজারটা করি, বাজার করার পর দেখা যায় এই বক্সগুলো আর থাকে না। সবগুলো ফ্রিজে চলে যায়। আর যখন হচ্ছে গিয়ে ধোয়ার পরে শুকিয়ে তারপরে আবারও এখানে রেখে দেই। তারপরে কিছু টুকিটাকি জিনিসও রাখা আছে এখানে। তারপরে এই যে এইটার ভিতরে হচ্ছে গিয়ে আমার যেগুলো আরকি বেশি দরকার না সেগুলো হচ্ছে গিয়ে আমি নিচে রেখে দেই। আর এগুলো ঢাকার জন্যই হচ্ছে গিয়ে এই পর্দাটা ইউজ করা। কারণ সরাসরি হচ্ছে গিয়ে রান্নাঘরে ঢুকিয়ে যখন এগুলো দেখি ভালো লাগে না। তাই হচ্ছে গিয়ে এই পর্দাটা আরকি ইউজ করা এখানে। আর এই পর্দার কাপড় হচ্ছে গিয়ে এখানে ২ কালার কেন বলি, এটা হচ্ছে গিয়ে আমার একটা 3 পিসের সঙ্গে হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড়টা ছিল, মানে প্যান্টের কাপড়টা ছিল। তো সেই প্যান্টের কাপড়টা দিয়েই হচ্ছে গিয়ে আমি চেয়েছিলাম যে এখানের পর্দা বানাবো। তো প্যান্টের কাপড়টা আরকি হচ্ছিল না যে পর্দাটা বানাবো। এই কারণে মানে নিচের এই পাশটা তো হয়ে গেছে, যেহেতু সিঙ্কের এরিয়াটা একটু উঁচা, হাইটে বেশি। তো এই কারণে ওই পাশটাতে হচ্ছিল না। তাই হচ্ছে গিয়ে আমি আমার বাসায় হচ্ছে গিয়ে এরকম নেটের কাপড় ছিল, পিঙ্ক কালারের নেটের কাপড়টা আমার বাসায় ছিল। তো একটু মাথা খেলিয়ে আরকি বের করেছি যে একটু কুচি দিয়ে নেই। কুচি দিয়ে যদি আমি এইটাকে রেডি করতে পারি, তাহলে হয়তোবা আরেকটু ভালো লাগবে জিনিসটা, দেখতেও সুন্দর লাগবে। তো এইখানে হচ্ছে কি অল্প করে দিয়েছি যেহেতু এটা নিচ পর্যন্ত হয়ে গেছে। আর এই পাশেরটা কিন্তু নিচে হয়নি, নিচে কিন্তু অনেকটা ফাঁকা আছে। তাই হচ্ছে কি এইখানেরটা আমি লম্বা করে কিন্তু দিয়ে নিয়েছি পুরাটা। তো এখন হচ্ছে গিয়ে ২ টা মিলিয়ে ঝিলিয়ে দেখলাম খুবই সুন্দর লাগছে। একরকম হওয়ার চাইতে মনে হয় যে ২ টা ২ রকম ডিজাইন হওয়াতেই বেশি ভালো লাগছে। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আজকে আমার চ্যানেলে নতুন, যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকতে পারেন। আর যারা এখনো পর্যন্ত লাইক দেননি, লাইক দিতেও ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে নিবেন। তো এই তো দেখিয়ে দিলাম পর্দাটা। আর পর্দার বিষয়ে যদি আরো ডিটেইলস এ জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের খুঁটিনাটি যাই প্রশ্ন থাকে সবগুলোই আপনাদের কাছ থেকে দেখাতে। আর এই তো ওভারঅল আমি হচ্ছে গিয়ে আমার রান্নাঘরটাকে আপনাদেরকে এক ঝলকে একটু দেখিয়ে দেই। কেমন লাগলো আমার এই রান্নাঘর ডেকোরেশন আইডিয়াটা আপনাদের কাছে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমি আমার আইডিয়া থেকে আমার কিচেনটাকে আমি সাজিয়েছি। আমি আশা করছি আমার এই কিচেনটা দেখে হয়তোবা আপনারা কোনো একটা আইডিয়া পাবেন। তো আমি আরকি যতটুকু আমি নিজের মতো করতে পেরেছি আমি ওইভাবেই করেছি। আর যেটা আমি যেইভাবে আমি করেছি আরকি সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আসলে। তো আশা করছি আপনাদের কাছে হচ্ছে গিয়ে আমার কিচেন ট্যুরটা খুবই ভালো লাগবে। আর একদম কথা বলতে, বলতে না ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।